হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো কুলফি। আর এই গরমে মজাদার ম্যাঙ্গো কুলফি খেতে কার না ভালো লাগে। আর সেটা বানাতে কী লাগছে বলে দিচ্ছি। আর ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য ম্যাঙ্গো লাগবেই তো। সে তো বটেই, ম্যাঙ্গো ছাড়া ম্যাঙ্গো কুলফি কী করে হবে। আর দেখুন এই কুলফি কর্নগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো ঢাকা আছে, কিন্তু আমি ঢাকাগুলোকে ব্যবহার না করে এই লুকসটাকে আরও সুন্দর দেওয়ার জন্য আমি ব্যবহার করছি আইসক্রিমের কাঠি। এই কাঠি দিয়ে বানালে বেশ দেখতে সুন্দর হবে, খেতেও মজাদার লাগবে না। তো কাঠি ব্যবহার করছি। আর কি কি ব্যবহার করছি একবার বলে দিই। দেখুন ফাইন চপ করে রেখেছি আমি আমন্ড বাদাম, আর তার সাথে কিছু কিশমিশ। 200 গ্রাম আমুল ফ্রেশ ক্রিম লাগবে, আর 200 গ্রাম কনডেন্স মিল্ক লাগবে। আর এটা কি বলে দে মোমো, তুই বানিয়েছিস। এটা ছোট এলাচের দানাগুলো ভেতরের। হ্যাঁ, কয়েকটা দানা নিয়ে মোমো গুঁড়ো করে দিয়েছে। আর এইটা আছে একটা কাঁচের বোল নিয়েছি, একটা হুইস্ক নিয়েছি। ভালো করে সবটাকে মিক্স করতে হবে। তো যত হুইস্ক করবেন তত সুন্দর সেটা ফুলবে, ক্রিমি একটা টেক্সচার আসবে। আচ্ছা, এটা নিয়েছি চিনিটা আপনারা গুঁড়ো নেওয়ারই চেষ্টা করবেন। আর যদি খুব মিহি দানা হয় তাহলে ঠিক আছে, না হলে একটু গুঁড়ো করে নেবেন মিক্সিতে। তাহলে মোটামুটি এই হয়ে গেল সব জিনিস। এবার আমরা প্রসেসটা শুরু করে দিই। আচ্ছা, অনেকেরই দুধ খাওয়াতে প্রবলেম থাকে, সেই জন্য আমরা এখানে ফ্রেশ ক্রিমটা ব্যবহার করছি। যাদের দুধে প্রবলেম আছে তাদের কুলফি দুধ দিয়ে বানানোর দরকার নেই। ফ্রেশ ক্রিম নিয়ে নেবেন এরকম 200 গ্রাম, আর সেটাকে ভালো করে হুইস্ক করে নেবেন। হ্যাঁ, যত হুইস্ক করা হবে তত ভালো ওটা ফুলবে, তত ভালো একটা ক্রিমি টেক্সচার আসবে তাতে। তো এটা একটু কিন্তু সময় দিয়ে করতে হবে। এবার চিনিটা এর সাথে আপনারা মিশিয়ে নেবেন গুঁড়ো করে নিয়ে, বা যদি খুব মিহি চিনি হয় এমনি মিশিয়ে নেবেন। তারপর কি মেশাবো মোমো, দিয়ে দাও তো। তারপর আমরা মেশাবো হচ্ছে কনডেন্স মিল্ক। এবার মোমো কনডেন্স মিল্কটা খুলে একটু এর মধ্যে ঢেলে দে। 200 গ্রাম কনডেন্স মিল্ক আমরা এর সাথে ভালো করে হুইস্ক করে নেব। দেখেছেন, কনডেন্স মিল্কটা মিশিয়ে নিলাম। তাহলে চিনি দিয়ে আগে ক্রিমটাকে হুইস্ক করে নেবেন ভালো করে, 15-20 মিনিট করতে পারলে ভালো। তারপরে 200 গ্রাম কনডেন্স মিল্ক আমি এর সাথে মিশিয়ে দিলাম। এবার মোমো ওই যে খোসা আর আটি ছাড়িয়ে যে আমটাকে পেস্ট করে নিয়ে রেখেছি সেটা এবার এর সাথে মিশিয়ে দে। দিচ্ছি। দেখুন, খোসা আটি ছাড়া 200 গ্রাম আমার এরকম ম্যাঙ্গো পেস্ট লাগবে। ঠিক আছে, সেটাকে পেস্ট করা ছিল, এটা মোমো ঢেলে দিচ্ছে। আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। ভালো করে করবেন কিন্তু। এই যে দেখ মোমো কীরকম ক্রিমি হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। ধুর, এখন খেলে হবে নাকি, এতে তো এখনও অনেক কিছু বাকি আছে। মিক্স করতে হবে, এটাকে ভালো করে হুইপ করতে হবে, আরও ফুলবে। এটা যত ফুলবে তত টেস্ট। আর এর সাথে এরপরেও অনেক কিছু মিক্স করার আছে। তার আগে আমি একটু কর্নগুলোকে সাজিয়ে নিই। মোটামুটি ওই যে ডিমের ট্রেগুলো হয় না, সেইগুলোকে নিয়ে এসেছি, যাতে কর্নগুলো না বেঁকে না যায়। যদি বেঁকে যায় তাহলে কাঠিটাও বেঁকে যাবে, আর সুন্দর যে শেপটা সেটা হবে না, সেই জন্য। আচ্ছা, এবার মোমোর করে রাখা সেই 8-10টা মতো ছোটো এলাচের দানাকে গুঁড়িয়ে রেখেছিলাম। কুলফির যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, তো সেটার জন্য এটাকে মিশিয়ে নিলাম। আর আমন্ডগুলোকে যে কুচি কুচি করে রেখেছি, কিশমিশগুলোকে, সেইগুলো এর মধ্যে মিশিয়ে নিলাম। উফ বাবা, এবার আমারই লোভ লাগছে দেখে। তো মোটামুটি আমাদের যে ম্যাঙ্গো কুলফির জন্য ব্যাটারটা রেডি করার দরকার সেটা একদম ফুল রেডি। এবার শুধু কন্টেনারে দাও আর জমাও, এই বাকি। তো ঠিক আছে, কন্টেনারে আমি এবার ঢেলে নিচ্ছি। হাতাটা নিয়ে নিই। হাতাটা নিয়ে নাও তুমি। এবার এই হাতায় করে করে আমরা এবার কন্টেনার্সের মধ্যে ওগুলোকে ঢেলে দেবো। আর দেখুন কি ক্রিমি টেক্সচার হয়েছে।
কন্টেনারগুলো ভালো করে ভরে নেব প্রথমে। দোকানের জিনিসে কত কিছুর গ্যারেন্টি নেই না, কি আছে না আছে আমরা নিজেরাও জানি না, কতটা হাইজিন ওয়েতে তৈরি করা হয় তাও জানি না। সেই জন্য যদি এগুলো বাচ্চাদের জন্যই বলছি, একটু বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, কয়েকটাই তো ইনগ্রিডিয়েন্টস, খুব বেশিও দরকার নেই, তাহলে সেটা অনেক স্বাস্থ্যকর হয়। হ্যাঁ, তো বাচ্চাদের পেট খারাপ হওয়ারও ভয় থাকে না, বাচ্চারা মজাদার খাবারও খেলো, আবার পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেনও হলো। কারণ আমি কর্নগুলোকে ধুয়েছি, আমি যে কাঠিগুলো ব্যবহার করছি সেগুলোকে সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, তো সেই জন্য বলছি। তো দেখুন মোটামুটি আমি কন্টেনারগুলো ভরে দিয়েছি। মোমো এখানে আর কি দেবো? ঠিক দেখ, হচ্ছে না, উল্টে যাবে। হ্যাঁ হ্যাঁ, যে কন্টেনারগুলো আছে সেগুলো উল্টে যাবে, আর কাঠিগুলোও বেঁকে যাবে পরে, তাই না? তাহলে থাক, মোটামুটি 4টেই থাক। আমি এবার সুন্দর করে বরং কাঠিগুলো দিয়ে দিই, কি বল? হ্যাঁ, দেখ পুরো আইসক্রিমের মতো হবে কিন্তু যখন কমপ্লিট হবে। আমার তো এখনই দেখে লোভ লাগছে। স্বাভাবিক, এইসব খাবারে লোভ কার না লাগে, ছোট থেকে বড় সবার প্রিয় খাবার এসব। তো মোটামুটি দেখুন কাঠিগুলোকেও দিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে, বাড়িতেই একদম বাইরের মতো স্বাদ। আচ্ছা, আমার কাছে আর একটু বেঁচে ছিল, সেই জন্য আমি এরকম বাটিতে করে নিলাম, তার কারণ অনেকের কাছেই তো না থাকতে পারে না, কাটিও না থাকতে পারে, তাই সেক্ষেত্রে আপনারা এরম করেও করতে পারেন বাটিতে, আর চামচ দিয়ে খেতে পারেন। তো হ্যাঁ, চামচ দিয়ে খেয়ে নেবেন আর বাটিতে পেতে দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। বাড়িতে ফয়েল থাকলে এর ওপরে একটু ফয়েল মুড়ে দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি দিইনি, দিলে আরও ভালো। ওপরের যে সারফেসটা না, তাতে বরফ পড়ার ভয়টা থাকে না। তো যে কারণে আপনারা চাইলে যদি ফয়েল বাড়িতে থাকে একটু এর মুখে মুড়ে দিতে পারেন। তো মোটামুটি আমি দুরকমভাবেই করলাম, করে দেখুন ফ্রিজে দিয়ে দিয়েছি জমতে। এবার কতক্ষণে জমে, এটা আমি শনিবার দিন বানিয়েছিলাম, শনি রবি দুদিন ধরেই খেয়েছি। তো একে একে আপনাদের সাথে এগুলোকে শেয়ারও করছি খাওয়ার সময় কেমন হয়েছে না হয়েছে। প্রথমে বাটিরটা বার করা হয়েছিল শনিবার দিন, আর চামচে করে খেয়ে বরের মুখটা দেখুন, যদিও এর পরে মোমো বাটিটা নিয়ে পালিয়েছিল, তাই না? আর তারপরে এটা তো হয়ে গেল। এরপর রবিবার দিন দেখুন সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি গোলাপের পাপড়ি দিয়ে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? হ্যাঁ, এরকমভাবে সাজিয়ে গুজিয়ে খেলে একটু বেশ ভালো লাগে, নিজেদেরও ভালো ফিল হয়। এবার বর একটু ঠান্ডা জলে জাস্ট নর্মাল ওয়াটারে একটু ডুবিয়ে নিল, নিয়ে এরকম হাতে এরকম করে, ও কুলফিওয়ালা দিন 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 কুলফিটা, হ্যাঁ দেখে খুব লোভ লাগছে। এইবার বার করে ও দেখিয়ে দিচ্ছে সুন্দর করে প্লেটে রেখে। দেখুন দেখুন, সবাই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর নিজেরাও বানিয়ে জানাবেন কেমন হয়েছে। কোয়ান্টিটিগুলো যেমন যেমন বলেছি মেনটেন করবেন, সুন্দর খেতে হবে, এত টেস্ট হবে না। এই দেখুন, চিনিটা সবাই বুঝে দেবেন, কারণ কনডেন্স মিল্কও তো মিষ্টি, আমও মিষ্টি, সেই বুঝে দেবেন। এবার ওপর থেকে ওই চপড করে রাখা যে আরেকটু আমন্ড করেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছে, একটু ভালো করে প্রেজেন্টেশন করার চেষ্টা আর কি। আর একটু গোলাপের পাপড়িও আমার বর ছড়িয়ে দিল। দেখে যেন আরও লোভ লাগছে না এরকমভাবে সাজানো করে। তো তাহলে এবার খাওয়ার পালা, মোমো পাপা সবাই খেতে ব্যস্ত। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই, সবাই ভালো থাকবেন।